স্বাধীনতা আন্দোলন কাকে বলে, কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটা আপনারা ভারতবাসীকে শিখিয়েছিলেন। তাই পরবর্তীকালে আমরা বড় বড় স্বাধীনতা সংগ্রামী পেয়েছি। আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়াতে পেরেছিলাম। তার পথটা আপনারা তৈরি করে দিয়েছিলেন। রঘুনাথ সিং থেকে শুরু করে আরো যারা স্বাধীনতা সংগ্রামীর ভূমিজদের নেতৃত্ব দিয়েছিলেন, তারা আমাদের কিন্তু সেই পথটা তৈরি করে দিয়েছিলেন। আজকে সেই রঘুনাথ সিং এর মূর্তি স্থাপন হলো, কারণ এটা আগামী প্রজন্মকে জানতে হবে। তাদের সামনে এই ঝাড়গ্রাম শহরে রঘুনাথ সিং এর মূর্তি থাকা মানে একটা ইতিহাস জীবন্ত অবস্থায় আগামী দিনের জন্য থেকে যাবে ঝাড়গ্রামে, এই মেদিনীপুর, এই ঝাড়গ্রাম জেলার মধ্যে। এটা আমাদের কর্তব্য। স্বাধীনতার যখন ভারতবর্ষে স্বাধীনতা অর্জন হলো 1947 সালের 15ই আগস্ট, তার ঠিক 14 দিনের মাথায় 29শে আগস্ট 1947 সাল ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটি তৈরি হলো। সংবিধান রচনার কমিটি, মানে যে কমিটি ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে, সেই সংবিধানের রচনার কমিটি একটা তৈরি হলো। সেই কমিটিতে কারা কারা ছিলেন? ছিলেন টি.টি. কৃষ্ণমাচারী, গোপালেশ্বরী আঙ্গায়ার, এন মাধবন, বিখ্যাত সব আইনজ্ঞ, ব্যবসায়ী, রাজনীতিবিদ ছিলেন। কিন্তু খেয়াল করে দেখুন, এখানে অনেক মাস্টারমশাইরা আছেন, তারা জানেন সেই সংবিধান রচনার কমিটির মাথার উপরে কাকে বসানো হয়েছিল? তার নাম বি.আর. আম্বেদকর। তিনি ছিলেন একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ, তিনি মাহার জাতিভুক্ত ছিলেন। এবং বি.আর. আম্বেদকর যখন ছোট ছিলেন তখন ওই মাহার জাতি সেটাকে অস্পৃশ্য করে রেখেছিল উচ্চ বর্ণের লোকেরা। এমনকি জানেন, বি.আর. আম্বেদকর যখন স্কুলে যেত, ওদের মতো ছোট বয়সে তাকে স্কুলের ঘরের মধ্যে তাকে অন্য বাচ্চাদের সাথে ক্লাস করতে দেওয়া হতো না, যেহেতু একটা নিচু ছোট জাতির তখনকার দিনে। আমরা এটা মনেই করি না, আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষই সব, কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। তো তাকে ক্লাসের মধ্যে ক্লাস করতে দিত না, ক্লাসের বারান্দায় বসে তিনি পড়াশোনা শিখেছেন। শিখে পরবর্তীকালে অত বড় মানুষ হলেন, তাকে ভারতবর্ষের সংবিধান রচনার কমিটির মাথায় বসিয়ে এই ভাবনা দিয়ে দেওয়া হলো যে ভারতবর্ষের শ্রেণী শত্রুতা নয়, শ্রেণী সংগ্রাম নয়, শ্রেণী সমন্বয়ের ভাবনা। অর্থাৎ যে সমস্ত জাতি, উপজাতি, জনগোষ্ঠী পিছিয়ে আছে, তাদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, তাদের সামাজিক আর্থিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে পালনের মধ্যে দিয়ে সরকার আস্তে আস্তে তাদের আরো উন্নত করে তুলবে সামাজিক এবং আর্থিক দিক থেকে। অর্থাৎ একটা সাম্য তৈরি হবে ভারতবর্ষে। আমাদের সংবিধান, তাই বি.আর. আম্বেদকর প্রধান ছিলেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর 70 বছর অতিক্রান্ত হওয়ার পরেও শুধু SC/STদের জন্য পার্লামেন্টে কয়েকটা সিট সংরক্ষণ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি নজর দেওয়া হয়নি। কিন্তু 2011 সালের পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করেছিলেন যে আগে খেয়ে বেঁচে থাকার জন্য খাদ্য দিতে হবে, চিকিৎসা দিতে হবে, ছোটদের পড়াশোনা শেখাতে হবে। যদি এগুলো না দেওয়া যায় তারা থাকবে কি করে? তাই বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন।